আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো আজকে একটা সুন্দর একটা দিন শুরু করলাম গ্রামের বাড়ি। তো এই মাটির চুলায় দিয়েই শুরু করলাম। তো এই যে দেখতেছেন ২ টা চুলায় আমি পাতা দিয়ে জ্বাল দিতেছি। এই ২ টা চুলা অনেকেই চেনে, অনেকেই চেনে না। মানে আমাদের এইখানে বরিশালে বাসায় দুপাইক্কা চুলা বলে। তো এই দোপাইক্কা চুলায় পাতা দিয়ে রান্না করতে আর কি অনেক শান্তি, মানে যাতে দুই পাশে সুন্দর মতো চুলায় জালও জ্বলে, আবার চুলে জাল দিতেও সুবিধা। আর আমরা বর্ষাকালে দারু দিয়ে রান্না করি, লাকড়ি দিয়ে। আর মানে এরকমই গ্রীষ্ম মানে এই বৈশাখ মাসে বা শীতের টাইমে আমরা এরকম পাতা দিয়ে রান্না করি। মানে শীতের টাইমে পাতা ঝরে, আর ওই পাতাটা আমরা মানে করে তারপর সংগ্রহ করে রাখি, পরে শুকিয়ে টুকিয়ে তারপরে এরকমই রান্না করি। তো এইটা আর কি মানে অনেক ভালো লাগে, এই পাতা দিয়ে রান্না করলে অনেক মানে জাল সুন্দর জ্বলে। তো আমরা সবাই মধ্যবিত্তের পরিবারের মানুষ, যাতে একটু অপচয় কম হয় এই চিন্তাই আর কি করি। তো আমাদের আবার মিস্ত্রি আছে, আমার শ্বশুরে মিস্ত্রি রাখছে, তো এই জন্য আবার তাদের জন্য রান্না বান্না করতেছি। তো গ্রামের বাড়ি আসছি, গ্রামের তো মুরগি তো খাবোই, মানে দেশি মুরগি। তো আমার শাশুড়ি নিজের আতালের মুরগি রান্না করতেছে, আমরাও আছি, তারপরে মিস্ত্রিও আছে সবার জন্য। তো একটা ভালো বড় মুরগি, মানে এখানে দেখায় কম কিন্তু না, অনেক বড় মুরগি রান্না মানে করছি, নিজেই কুটছি কাটছি, আবার নিজেই রান্না করতেছি, কারণ শাশুড়ি সবসময় এক হাতে সব কিছু সামলায়। তার কি আর কিছু বলা যায়, নিজে পাশে থাকতে পারি না, আর থাকতে পারি না। আমার হাজবেন্ড একটু অসুস্থ, তো খাওয়ানো একটু প্রবলেম, তো এই জন্য তার সাথে থাকা লাগে। তো এই জন্য শাশুড়িরে বলছি আমি যে কদিন আছি তো আমিই রান্না করবো, এটাই স্বাভাবিক, শ্বশুর বাড়ি তো আমিই রান্না করবো। শাশুড়ি এখন হয়ে গেছে, তো মুরব্বি হয়ে গেছে, তো এই রান্না করতেছি। তো মানে নিজে করছি জবাই, মানে শাশুড়ি নিয়ে জবাই টবাই দিয়ে আমি কুটছি কাটছি, তারপরে এই চড়াইলাম। তো মানে গ্রামের একটা পরিবেশ, মানে একটা শান্তি আলাদা। আর এইখানে থাকতে পারলে আর কিছু ভালো লাগে না, কিন্তু কি করবো, ওই শহরের বন্দি জায়গায় যাইতে হইব, কারণ যেহেতু হাজব্যান্ডে জব করে। তো এদিকে আবার এই দেখতেছেন ডাল রান্না করতেছি, কারণ আমাদের ঘরে ডাল ছাড়া চলে না, কারণ আমার দেওরে আর আমার ননদের সবার ডাল লাগে। তো এই আবার মানে এই আমাদের বরিশালে ভাষায় বলে লাফা বা লাফা, আর এটা হচ্ছে যে মানে বরবটি। হ্যাঁ, আমাদের বরিশালে লাফা বলে, আর এমনি হচ্ছে বরবটি। তো আমি বরবটি বলতে পারি না, মানে মনেই থাকে না, আমার লাফাটাই মনে থাকে, মানে মার কাছ থেকে শেখা। তো এদিকে মানুষ অনেক বেশি, তো এই জন্য কিছু আলু দিয়ে দিছে, আর যে দেশি মুরগিতে আলু দেন আর যাই দেন মজা লাগে, মানে সবটাই মজা লাগে। তো একটু ঝোল ঝোল রান্না করবো, আমাদের মানে আমার হাজবেন্ড ঝোল ছাড়া আবার খাইতে পারে না, তো এই জন্য ঝোল ঝোল রান্না করছি। আর এদিকে আমার শাশুড়ি আমার শ্বশুর এবার তরমুজ নিয়ে আসছে, বলে যে মিস্ত্রিদেরও কাটতে দাও আর তোমরাও খাও, অনেক গরম পড়ছে আর প্রচুর গরম। তো তাদেরও কাটতে দিতেছে আর আমরাও খাবো, এই জন্য আমার শাশুড়ি এবার এদিকে এসে মানে কাটতে নিছে। তো আমি এবার এই পেশে আমার রান্না শেষ হয়েছে পরে আমি একটু সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিছি।